বৃন্দাবনে যেমন যমুনার তট, নবদ্বীপে যেমন সুরধনির তট, গোদাবরী যেমন মহাপ্রভুর লীলাভূমি, তেমনি কাশী বিশ্বলয়ও কিন্তু মহাপ্রভুর লীলাভূমি, লীলাস্থল। তাহলে আজকে কি করছেন না, আজকে মহাপ্রভু সার্বভৌমকে বললেন, শোনো, আমি একটি বিশেষ কার্য সাধন করবার জন্য দক্ষিণ ভারতে যাত্রা করছি। তো এই বিশেষ কার্যটা কি না, আমার অগ্রজ বিশ্বরূপ তিনি সন্ন্যাস নিয়ে তিনি কোথায় না চলে গিয়েছেন দক্ষিণ ভারতে বা অন্যত্র কোনো তীর্থে। আমি চলেছি তার অন্বেষণে, আমি বিশ্বরূপের অন্বেষণে আমি দক্ষিণ ভারতে যাত্রা করছি। এবং এটা কিন্তু বললেন সার্বভৌমকে মহাপ্রভু। এটা মহাপ্রভুর একটা ছল, কারণ মহাপ্রভুর অগ্রজ বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে কোথায় চলে গিয়েছেন এটা মহাপ্রভুর অজানা নন, কারণ মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর। তো ঈশ্বরের পক্ষে কিন্তু কাউকে খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না, এটা অ্যাকচুয়ালি একটা ছল ছিল। তো এখানে বলছেন কবিরাজ গোস্বামীচরণ কৃষ্ণদাস কবিরাজ বলছেন, তো মহাপ্রভু দক্ষিণ দেশে যাবার তিনটি কারণ ছিল। প্রথম যে কারণটি সেটি হচ্ছে দক্ষিণ দেশের যে সকল পতিত জীব আছে তাদেরকে মহাপ্রভু কৃষ্ণ নাম প্রেম দিয়ে উদ্ধার করবেন। এটা হচ্ছে প্রথম কাজ মহাপ্রভুর। কৃষ্ণ নাম প্রেমে দক্ষিণ দেশের যত পতিত জীবকে মহাপ্রভু উদ্ধার করবেন, তার প্রথম উদ্দেশ্য এটা। এবার বলছেন কেন প্রেম দেবেন, কারণ গৌরহরি আমার প্রেম পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম। তাহলে গৌর আমার হলো প্রেম পুরুষোত্তম। তিনি প্রেম না দিলে জগতের জীব কখনোই সে প্রেম লাভ করতে পারবে না। এ কথা মনে মনে চিন্তা করে আজকে গৌরহরি তিনি যাবেন, মনস্থির করলেন দক্ষিণ দেশে, পতিত জীবকে উদ্ধার করবেন। দ্বিতীয় উদ্দেশ্য হলো পরম রসিক ভক্ত রায় রামানন্দর সঙ্গ করবেন এবং রায় রামানন্দের সঙ্গে মিলন করবেন। এটি মহাপ্রভুর দ্বিতীয় উদ্দেশ্য। আর তৃতীয় উদ্দেশ্য হলো দক্ষিণ দেশে একটা জাতি আছে, প্রজাতি, তারা আলোয়ারা বা আলবাত প্রজাতির মানুষ, তারা বাস করেন, যাদের কাছে গুপ্তভাবে রাধা তত্ত্ব আছে। মহাপ্রভুর আগে কিন্তু যুগলের উপাসনা হতো না, বা কোনো মন্দিরে রাধা কৃষ্ণের উপাসনা হতো না। লক্ষ্মীনারায়ণ, হরপার্বতী কিংবা রাম সীতা এই পর্যন্তই ছিল যুগল উপাসনা। কিন্তু গৌরহরি এসে তিনি রাধা তত্ত্বকে জীবের কাছে প্রকটিত করলেন এবং জানালেন। এই যে আলবাত বা আলোয়ারা যে সম্প্রদায় মানুষ, এরা কি করতেন, গোপনে রাধা গোবিন্দের উপাসনা করতেন। এটা সার্বভৌম ভট্টাচার্য জানতেন। তাই সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে বললেন, প্রভু গো, তোমার যোগ্য দেহ একজন, যেন তোমার যোগ্য একজন আছে, যে তোমার যার সঙ্গ লাভ করলে তুমি মনে মনে আনন্দ পাবে, খুব আনন্দ হবে তোমার। হ্যাঁ, তিনি বিষয়ী শুদ্ধ বলে তাকে কিন্তু কখনো উপেক্ষা করবে না। আমার আজ্ঞায় তুমি অবশ্যই যাইবা, তার সঙ্গে মিলিবা, বিষয়ী শুদ্ধ বলে কখনো যেন তাকে না উপেক্ষিবা। বিষয়ী শুদ্ধ কেন বললেন না, মহাপ্রভু তো সন্ন্যাসী শিরোমণি। আজকের দিনে সন্ন্যাসী আর মহাপ্রভু কিন্তু এক নয়। আজকের দিনের সন্ন্যাসীরা তোষণ করেন, বড় বড় বিত্তশালী লোকদের পোষণ করেন এবং তাদের আর্থ অনুকূল্যে তারা সন্ন্যাসী দেখে মনে হয় মন্দিরগুলো পাথর মার্বেল টাইলসে ঘেরা। বলে আগে তো পাহাড় পর্বতে ভজন করতাম, এখনো পাহাড়ে ওই পাহাড়ে কি ছিল, পাথরের গুহা, বলে এখনো যে ঘরটায় বাস করি না, এটা গুহার মতো করে নিয়েছি, মার্বেল টাইলস দিয়ে ভজনের মতো করে নিয়েছি, দামি মার্বেলের। তাই এখানে বসেই ভজন করি। তো তারা কি করতেন, বড় বড় যত যত সাধু আছে সেই সকল এখনকার দিনে সাধু সন্ন্যাসী আর আমার মহাপ্রভু কিন্তু কখনোই এক ছিলেন না।
মহাপ্রভু কিন্তু ছিলেন সন্ন্যাসী শিরোমণি, যারা চরমতম সাধু তাদের সন্ন্যাস ধর্মটা কিন্তু মহাপ্রভু হরণ পর্যন্ত করে নিয়েছিলেন। যেমন কাশীর প্রকাশানন্দ সরস্বতী, এনার 10,000 শিষ্য ছিল এবং এরা প্রত্যেকেই সন্ন্যাসী, এরা ব্রহ্মজ্ঞানী। তো মহাপ্রভু কি করলেন? প্রকাশানন্দ সরস্বতী সেই সন্ন্যাস ধর্মটাকে হরণ করে নিলেন। নিয়ে যখন নিলেন, প্রকাশানন্দ সরস্বতী তার 10,000 শিষ্যকে বলছে, শোনো, আমি এতদিন তোমাদের যা শিখিয়েছি, যা বলেছি, সব ভুল শিখিয়েছি, ভুল বুঝিয়েছি। কেন না? কণ্টক চর্বণ শিখিয়েছি। কণ্টক চর্বণ, কে কণ্টক চর্বণ করে জানো? মরুভূমির উট। তাকে তুমি যত ঘাস এনে খেতে দাও না কেন, সে ওটা পছন্দ করে না, খায় না। মরুভূমির উট কি করে? কাঁটাওয়ালা গাছ সেবন করে, সেই কাঁটা। এবং সেই কাঁটা যখন সেবন করে, দেখবে কখনো যদি রাজস্থানে যাও বা সেই মরুভূমির দেশে যাও, দেখবে উটেরা কি খায় জানো? কাঁটা গাছ খায়। এবং সেই কণ্টক চর্বণ করতে করতে টাগরা ক্ষত বিক্ষত হয়ে যায় এবং রক্ত ধরে, এবং রক্তের সঙ্গে লালা মিশ্রিত হয়ে একটা সুন্দর স্বাদ তৈরি হয়। তখন মরুভূমির উট ওই রক্ত লালা মেশানো স্বাদ সেবা করে আর মনে মনে ভাবে, আহা কি সুখ, কি অপূর্ব সুখ, কি অপূর্ব স্বাদ এই কাঁটার মধ্যে রয়েছে। আসলে তো কাঁটায় তো কোনো স্বাদ নেই, কোনো সুখও নেই। আসলে উট বুঝতে পারে না যে ওই কাঁটাগুলো তার টাগরার মধ্যে গিয়ে ক্ষত বিক্ষত করে তাকে কি করে না, রক্ত রুধির ধারা বয় এবং তার সঙ্গে লালা মিশ্রিত হয়ে যে রস, সেই রসটাকে তারা পরম সুখে ভোগ করে। আজকে প্রকাশানন্দ বলছে, দেখো, তোমাদের যে ব্রহ্মজ্ঞান শিখিয়েছি আমি না, এটা ভুল শিখিয়েছি। তাই আমি যখন জানতে পারলাম সেই কৃষ্ণ প্রেম বৃন্দাবনে, তখন প্রকাশানন্দ কি করলেন না, সেই মহাপ্রভুর কাছ থেকে চরম প্রেম লাভ করে প্রেম ভক্তি নিয়ে কি করলেন, মহাপ্রভুর চরণে প্রণত হলেন, নিজেকে সমর্পণ করে দিলেন। এবং ওই 10,000 যারা ব্রহ্মজ্ঞানের সাধু ছিলেন তাদেরকে ডেকে বললেন, শোনো, আমি শুধু সমর্পিত হলাম না, তোমরাও সকলে ওই নবীন সন্ন্যাসীর চরণে নিজেকে সমর্পণ করো। এই নবীন সন্ন্যাসী কি করেছে জানো? আমার সন্ন্যাস ধর্মটাকে হরণ করে নিয়েছে। আমাকে বলেছে, তোমার সন্ন্যাস ধর্ম শুদ্ধ নয়, তুমি তাই কৃষ্ণ প্রেম করো। নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কবু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে করো উদয়। আর এখন সেই প্রকাশানন্দ সরস্বতী আজ থেকে 550 বছর আগে, ভাবুন, যার 10,000 শিষ্য ছিল, তিনি কত বড় প্রতাপান্বিত সন্ন্যাসী শিরোমণি ছিলেন। আর এখন তিনি মহাপ্রভুর চরণ লাভ করে, কৃপা লাভ করে তিনি কি করলেন না, পরম বৈষ্ণবে পরিণত হলেন। এখন বৃন্দাবনের পথে পথে প্রকাশানন্দ সরস্বতী ঘুরছেন, কি বলে? জয় রাধে বলে, নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। রাধে রাধে বলে চোখের জলে বক্ষ ভাসিয়ে প্রকাশানন্দ সরস্বতী বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন, জয় রাধে, কৃপা করো রাধে, অপার করুণাময়ী রাধে, দয়া করো রাধে। তাই মহাপ্রভু হলেন আমার সন্ন্যাসী শিরোমণি, যে সে সন্ন্যাসী নন। এখনকার দিনে সন্ন্যাসীদের দেখুন না, ভালো ভালো থাকে মন্দিরে, সন্ন্যাসী মাত্র পোশাকটাই পরে, বাকি দেখুন মোবাইল ছাড়া হতে পারে না। মোবাইলের সঙ্গে গিরের সঙ্গে সব সম্পর্ক চলছে, কেমন আছে বলছে, জানো সামনের বর্ষায় ছাদটা আবার টালিটা দিতে হবে, নাহলে ঘরে জল পড়বে, সামনে বর্ষার আগেই যেন টালিটা তোমরা দিয়ে নিও, আমি টাকা পাঠিয়ে দিলাম, অফিস থেকে টাকা তুলে নিও। ভালো থাকে, ভালো খায়, ভালো বাইক চড়ে, গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, বেশ পরমানন্দে আছে, নামে মাত্র সন্ন্যাসী। কিন্তু এমন নয়, সন্ন্যাসী যিনি হবেন তিনি সংসারের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। তিনি আগের দিনে যে 4টি ধর্ম ছিল আমাদের, গৃহস্থ, বানপ্রস্থ, তাই না, আর সবার শেষে কি ছিল না, সন্ন্যাস।
তাই সন্ন্যাস যখন নিয়ে চলে যেতেন, তো গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস, তো সন্ন্যাস নিয়ে যখন চলে যেতেন তখন কিন্তু সংসারের সঙ্গে সম্পর্ক করতেন না। মহাপ্রভু যখন চলে গেলেন, তিনি যখন ফিরে এলেন, ওই সন্ন্যাসী ধর্মে বলা আছে শাস্ত্রে একবারই মাত্র আসতে পারবেন মাতৃচরণ দর্শন করবার জন্য। সন্ন্যাস যে ধর্ম গ্রহণ করেছেন তিনি কিন্তু আর কখনো আসতে পারবেন না এবং সংসারে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবেন না। সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি সদাই ওই ভজন আনন্দের মধ্যে থাকবেন। সন্ন্যাসে নিয়েও যদি সংসারে আসক্তি থাকে, স্ত্রী পুত্র পরিবার, তাহলে সন্ন্যাস নেবার কোনো প্রয়োজন নেই। তুমি সংসারে থাকো গৃহস্থের মতো, গৃহে থেকে ভজন করো। তাই কি করলেন না, মহাপ্রভু আমার সেই প্রকাশানন্দ সরস্বতী বা সার্বভৌমের সার্বভৌমত্বকে হরণ করে নিলেন। তো সার্বভৌম মহাপ্রভুর চরণে দণ্ডবোধ করে বলছেন, জানো প্রভু, তোমার দেহ যোগ্য একজনই আছেন, তিনি দক্ষিণ ভারতে গোদাবরীর তটে বিদ্যানগরের অধিপতি, বিদ্যানগরের রাজা। তুমি যদি তার সঙ্গ করো খুব আনন্দ লাভ করবে। আমার আজ্ঞায় তুমি অবশ্য তার সঙ্গে মিলিবা। বিষয়ী শুদ্ধ বলে কখনো তাকে না উপেক্ষিবা। তুমি কখনো বিষয়ী শুদ্ধ বলে অবজ্ঞা করো না। কারণ মহাপ্রভু কিন্তু কখনো বিষয়ী সঙ্গে সঙ্গ করেন না, থাকেন নীলাচলে। নীলাচলের অধীনে মহারাজ প্রতাপরুদ্রকে পর্যন্ত তিনি দর্শন দেন না। বিষয়ী যদি গোড়া না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। এই রাধা রানীকে, রাধা তত্ত্ব প্রকাশ করলেন আমার গৌর সুন্দর। গৌর সুন্দর না এলে কিন্তু আমরা যুগলের সেবা কোনোদিনও করতে পারতাম না। তাই বলছেন, যদি গোড়া না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা, প্রেমরস সীমা জগতে জানাতো কে। দেশের যেমন একটা সীমা থাকে, রাধা তত্ত্বের চরমতম সীমাটা আমার গৌর সুন্দর জানিয়ে দিলেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, আবার বড়জ যুবতী ভবের ভগতি সকতি হইত কার। তাই গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ ত্রিভুবনে এমন দয়াল নাহি দেখি আর কোনো জন। এমন দয়াল গৌরহরির মতো, এমন করুণা সিন্ধু আর তো কাউকে দেখছি না, আর কখনো হয় নাই, আর কখনো হবেও না। তাই কি করলেন, সার্বভৌম ভট্টাচার্য আজ্ঞায় মহাপ্রভু আজকে যাচ্ছেন কোথায় না, দাক্ষিণাত্যে গোদাবরীর তটে ভক্ত রায় রামানন্দের সঙ্গ করবেন বলে।